অন্ধকার হয়ে গিয়েছে, এখন দুপুর 2:30 বাজে, কে বলবে। হ্যালো এভরিওয়ান, আই এম জুই এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে দুপুর 2:30, আর বাইরের পরিবেশটার কি অবস্থা সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো অন্ধকার হয়ে গিয়েছে, এখন দুপুর 2:30 বাজে, কে বলবে। এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? বৃষ্টি ওয়েদারে মা বানাচ্ছে ডিমের কারি, আর সেই রেসিপিটা থাকছে আজকের ভিডিওতে। এবার তোমাদের সাথে পুরো রেসিপিটা এখন শেয়ার করতে চলেছি। চলো রেসিপিটা জলদি দেখে নাও এবং নোট করে নাও, এবং আমাকে কমেন্ট করে জানিও তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে কিনা। বৃষ্টির সময় বাইরের পরিবেশটা একটা আলাদা রকমই সুন্দর দেখতে লাগে, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। কাদের কাদের বৃষ্টি পছন্দ কমেন্টে জানিও। আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মায়ের বানানো ডিমের কারির রেসিপি। ফার্স্ট অফ অল মা সিদ্ধ হয়ে যাওয়া ডিমগুলোকে হালকা তেলে ফ্রাই করে নিয়েছে। ওর সেই একই কড়াইতে মা দিয়ে দিয়েছে পেঁয়াজ, আদা, রসুন বাটা। পরেতে মা একে একে অ্যাড করছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সামান্য একটু পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলাটা হালকা কষিয়ে এসেছে, মা এতে দিয়ে দিয়েছে টমেটো বাটা। বেশি সবার বাড়িতে ডিমের কারির রেসিপি বানানো হয়। সবসময় চেষ্টা করি আমার ব্লগে কোনো রেসিপি বা ক্রাফট তোমাদের সাথে শেয়ার করতে। সেগুলো তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মা এতে লাস্টে ডিমগুলো অ্যাড করে দিয়েছে। এই রেসিপির কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো ডিমের কারিটা কি পরিমাণে টেস্টি হয়েছে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমরা রেসিপিটা ট্রাই করছো কিনা। যারা আজকে মা সয়াবিনের তরকারিও বানিয়েছিল, তো ডিমের কারি আর সয়াবিনের তরকারি দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। যে আমি একটা ডিআইওয়াই ক্রাফট করছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকের ক্রাফটটা কিন্তু খুব মজাদার। চলো, অত টাকা দামের যে কালারিং বক্সগুলোকে আমি বাড়িতেই বানাই খুবই কম খরচ, সেটা কিভাবে বানাবো সেটাই থাকছে আজকের ভিডিওতে। এবার আমাকে বলতে পারো কালারিং বুকস তো বাচ্চাদের জিনিস, তুমি এটা কেন বানাচ্ছ? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কালারিং বুকস শুধুমাত্র বাচ্চাদের জিনিস সেটা কিন্তু নয়, এটা কিন্তু বড়রা ইউজ করতে পারে। কেটে এই কালারিং বুকসগুলোর দাম কিন্তু প্রচুর, আর আমার মনে হয় ফোনের স্ক্রিন টাইম কমানোর জন্য এই কালারিং বুকসগুলো ব্যবহার করা সবারই উচিত। ফোনের স্ক্রিন টাইম কমানোর জন্য এবং তোমাদের যখন মুড খারাপ থাকবে তখন তোমরা এই কালারিং বুকসগুলো ব্যবহার করতে পারবে। এর এই কালারিং বুকস বানানোর প্রসেসটা কিন্তু খুবই ইজি, সবাই বানাতে পারবে। খাতাটাকে আমি মলাট করে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি খাতাটাকে সুন্দর করে মলাট করে নিয়েছি। তোমরা কি বলো, এটাকে একটু ডিজাইনগুলো বেশি সুন্দর দেখতে লাগবে না? তো চলো তোমাদের সাথে এবার ডিজাইনটা শেয়ার করি। কালারিং বুকটাকে ডিজাইন করবার আগে আমি খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। দিন ধরে এই আইসক্রিমটা আমাদের ফ্রিজে পড়েছিল, তাই আজকে সন্ধ্যেবেলায় আইসক্রিমটা খেয়ে নিলাম। সন্ধ্যাবেলায় এই আইসক্রিমটা খেতে খেতেই আমি টিভিতে একটা মুভি দেখছিলাম। আর কারা এই মুভিটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই মুভিটা আমি অনেকবার দেখেছি, কিন্তু এই মুভিটা দেখতে আমার ভালো লাগে, তাই আমি আবারও দেখছি। আইসক্রিম খাওয়ার মুভি দেখা কমপ্লিট করে আবারও কাজে লেগে পড়লাম। কালারিং বুকসগুলো হয় এগুলো যে আমাদের শুধুমাত্র ফোনে স্ক্রিন টাইম কমাতে সাহায্য করবে সেটা কিন্তু নয়। কিছু না ভেবেই কালারিং বুকসগুলোকে কালার করার মধ্যেও আমাদের স্ট্রেস রিলিফ হয় এবং মাইন্ড রিল্যাক্স থাকে। সেই জন্যই আজকে খুব ইজিভাবে আমি কালারিং বুকটা নিজের জন্য বানিয়ে নিলাম। যদি এই কালারিং বুকটা আমি কিনতে যেতাম এখন 200-300 টাকা খরচ হয়ে যেত, তাই ভাবলাম বাড়িতেই যখন আমার এতগুলো খাতা পড়ে রয়েছে সেটাতেই একটা মলাট করে দিয়ে সুন্দর করে ডেকোর করে দিই। র্যান্ডামলি আমার মাথায় যেরকম ড্রয়িং এসছে আমি সেরকমভাবেই এই খাতাটাকে কমপ্লিট করবার চেষ্টা করেছি। তোমরা তো জানো যে কোনো বিষয়ে যদি আমি আমার ক্রিয়েটিভিটি না দেখাই তাহলে আমার চলে না। আমি ভাবলাম খাতার ফ্রন্ট পেজটাকে প্লেন অ্যান্ড সিম্পল না রেখে একটু কালার করে দেওয়া যাক। এই কথাটার সঙ্গে কারা সহমত যে এই কালারিং বুকসগুলো স্ট্রেস রিলিফ করার জন্য এবং রিল্যাক্সেশনের জন্য আমাদের কাজে লাগে? তারা অবশ্যই কমেন্ট করে দিও, আর ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর হাতে কোনো ক্রাফট বা ডিআইওয়াই করার জন্য যে আনন্দটা থাকে সেটা কিন্তু কেনা জিনিসে পাওয়া যায় না। যে শুধু খাতার ফ্রন্ট পেজটা ডিজাইন করেছি সেটা কিন্তু নয়, আমি খাতার মধ্যে যে পেজেসগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিছু ড্রয়িং করেছি। ড্রয়িংগুলো কমপ্লিট করতে করতে আমার প্রায় 2 থেকে 3 দিন লেগে গিয়েছে এবং আমি এখনো পর্যন্ত ড্রয়িংগুলো কমপ্লিট করতে পারিনি। জানি বিষয়টা একটু টাইম টেকিং, কিন্তু যারা আমার মতন ডিআইওয়াই এবং ক্রাফট করতে বা ড্রয়িং করতে পছন্দ করো তাদের এই বিষয় করে নিয়ে আসবে না। আজকের এই খাতার ফ্রন্ট পেজের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি খাতার এই পেজেসগুলোর মধ্যে কি ড্রয়িং করেছি। ড্রয়িংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ইন্সপিরেশনটা কিন্তু আমি পুরোটাই প্রিন্টেস থেকে পেয়েছি। প্রিন্টেস থেকে যে ইন্সপিরেশনগুলো আমি পেয়েছি সেগুলোই এখানে ড্রয়িং করেছি। দিয়ে ড্রয়িং করবার পর আমি খুব সুন্দরভাবে মার্কার দিয়ে আউটলাইন করে নিয়েছি। আউটলাইন করবার ফলে কালার ফিল করাতে আমার একটু বেশি ইজি হবে। আউটলাইন করবার জন্য ড্রয়িংগুলো বেশি সুন্দর এবং স্পষ্ট দেখাবে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো টাটা, দেখা করবো তোমাদের সাথে আবার একটা অন্য ব্লগে।